আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। কথা বলছি আমাদের বাংলাদেশে প্রত্যেক সিটি কর্পোরেশনের মধ্যে বর্জ্য রাখার ভালো কোনো সুব্যবস্থা নাই, যার ফলে দেখা যায় যেখানে এগুলি রাখা হচ্ছে আশেপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে এবং 1 মাইলের ভিতরে লোকজন হাঁটাচলা করতে পারে না। আমার মনে হয় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালী সরকার যদি এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, তাহলে অতি তাড়াতাড়ি সম্ভব এই বর্জ্য দুর্গন্ধ থেকে আমরা মুক্তি পেতে পারি। সিদ্ধান্তটা হলো, সারা বিশ্বে এখন প্রতিদিনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ইদানিং আমাদের দেশে ঢাকা সিটিতে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করার চুক্তি হয়েছে চাইনিজদের সাথে। আমি মনে করি প্রতিটি সিটি কর্পোরেশন যেখানে আছে, ডিস্ট্রিক্ট যেখানে আছে, যেমন কুমিল্লাতে যদি একটি বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়, তাহলে ওই বর্জ্যগুলি আর প্রতিদিন দুর্গন্ধ ছড়াবে না। এ থেকে আমরা সহজে বিদ্যুৎ পেতে পারি। চিটাগাং সিটি কর্পোরেশনে করা যেতে পারে, খুলনা, রাজশাহী, যশোর, বরিশাল, ভোলা, পটুয়াখালী। অর্থাৎ ওইখানে দেখতে হবে প্রতিদিন কত টন বর্জ্য আমাদের এখানে হচ্ছে, আর একটি বিদ্যুৎ কেন্দ্র করতে হবে ওই বর্জ্যের অনুপাতে যতটুকু হওয়ার ততটুকু। তাহলে কিন্তু আমরা এই দুর্গন্ধ থেকে আমরা বাঁচতে পারি। সিদ্ধান্ত দেশে অনেকই ভুল হয়েছে। বিগত সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ এমনভাবে ওনারা করেছেন, বিদ্যুৎ কোম্পানিগুলাকে দিয়েছেন, অথচ ওনারা এটা চিন্তা করেননি যে আমাদের জ্বালানি আছে কিনা। একটা বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে সেখানে গ্যাস লাগে অথবা স্টিম লাগে। গ্যাসই মূল মন্ত্র, কারণ গ্যাস ধরে স্টিম করা অথবা সরাসরি গ্যাস টারবাইন, স্টিম টারবাইন, ফুয়েল টারবাইন। কিন্তু দেখা গেছে ফুয়েল টারবাইন একদম করেনি, অল্প স্বল্প করেছেন, বাকিগুলা সব করেছেন গ্যাস টারবাইন। এই কাজের জন্য কি হয়েছে, গ্যাসের প্রচণ্ড সংকট হয়ে গেছে। এখন অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। এই সিদ্ধান্তটি হয়েছিল চরম একটা ভুল। বিদ্যুৎ আপনি ঘরে ঘরে পৌঁছে দিবেন, তার আগে চিন্তা করতে হবে বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে আমার কী কী জিনিসের প্রয়োজন, সেটা আমার মজুদ আছে কিনা। যদি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি এইভাবে না করে যদি ফুয়েল সিস্টেম করা হতো, তাহলে হয়তো আমাদের গ্যাসের এই ঘাটতির জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ থাকতো না এবং ইন্ডিয়া থেকে আমাদের বিদ্যুৎ আনার কোনো প্রয়োজন ছিল না। যতগুলি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, উল্টাপাল্টা সিদ্ধান্তে দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের গ্যাসের সম্পদ ধ্বংস করে ফেলেছে। কাজেই এখনও সময় আছে, যদি আমরা প্রতিটি সিটি কর্পোরেশনে অথবা বড় ডিস্ট্রিক্ট টাউনের পাশে আমরা একটা আবর্জনা থেকে গ্যাস টারবাইন তৈরি করতে পারি। বিভিন্ন বিদেশি সহযোগী, চাইনিজ আছে অথবা ইটালি আছে, জার্মান আছে, উন্নত কান্ট্রি দিয়ে করতে পারি, তাহলে আমরা কিন্তু দুইটা লাভ একসাথে হব। অর্থাৎ বর্জ্যের দুর্গন্ধ থেকে আমরা বেঁচে থাকব, পাশাপাশি এই বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ পাব। তাই আমি সকলকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা শেয়ার কমেন্ট করে প্রধান উপদেষ্টার বরাবর পৌঁছার ব্যবস্থা করে দিন। কারণ সিদ্ধান্ত ধারা নেয়, তারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে দেশ কোনো দিন আগাতে পারবে না। যে কোনো জিনিস তৈরি করার আগে, ফ্যাক্টরি তৈরি করার আগে প্রথমেই চিন্তা করতে হবে আমার জ্বালানি কী পরিমাণ আছে, ফ্যাক্টরিতে যে আমার জ্বালানি লাগবে সেটা আমার আছে কি না। দেখা গেলো আপনি চিন্তা না করে খালি আপনি বানাইতেই থাকলেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশনে আসে দেখেন কয়টা পাওয়ার স্টেশন চলে আর কয়টা বন্ধ করে পড়ে আছে। 2-3 দেখে তো আপনার একদমই বন্ধ করে দিয়েছে, এগুলি আর চালাবে না। আর যেগুলি তৈরি হয়েছিল নতুন, গ্যাসের অভাবে চলে না, 2-3টা চলে, বাকি সবগুলো বন্ধ। কেন? এই সিদ্ধান্তটা কি ভুল ছিল না? অবশ্যই ভুল ছিল, জাতিকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। যদি এই পাওয়ার স্টেশনগুলো ফুয়েল সিস্টেম করা হতো, বিদেশ থেকে ক্রুড অয়েল দিয়ে এনে চালানো হইতো, তাহলে তো আজকে এগুলি বন্ধ থাকতো না, আর ইন্ডিয়া থেকে হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎও আমাদের কিনতে হতো না। কাজে এগুলি চিন্তাধারা পরিবর্তন করতে হবে। এবং আমি মনে করি প্রত্যেক সিটি কর্পোরেশনে, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা আবর্জনা থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ব্যবস্থা হোক।